গার্হস্থ্য হিংসার শিকার হয়ে পরিবারের অত্যাচারে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ স্বামী সহ দুই সন্তানকে নিয়ে কিন্তু ঠাঁই হলো খোলা আকাশের নিচে। গত ৮ দিন যাবৎ এরকমই চিত্র সেখানে লক্ষ্য করা যাচ্ছে। ৮ দিন যাবৎ খোলা আকাশের নিচে ঠাঁই হলেও মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিলোনিয়া ঘটনা, উত্তর বিলোনিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে কিন্তু সেই গৃহবধূ তার স্বামী সহ দুই সন্তানকে নিয়ে অসহায়ভাবে সেখানে দিন যাপন করছেন। সুবিচার চেয়ে অসহায় অন্তঃসত্ত্বা গৃহবধূ যখন বিলোনিয়া মহিলা থানার দ্বারস্থ হয়, তখন মহিলা থানার এক পুলিশ নাকি সাফ জানিয়ে দেয় গাড়ির তেলের টাকা পয়সা ছাড়া ঘটনাস্থলে যাবেন না। এমনটাই অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই অন্তঃসত্ত্বা গৃহবধূ। আমি আবারও বলছি, সেই অন্তঃসত্ত্বা গৃহবধূ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া মহিলা থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি যে গার্হস্থ্য হিংসার শিকার হয়ে পরিবারের অত্যাচারে গত ৮টি দিন যাবৎ খোলা আকাশের নিচে স্বামী সহ দুই সন্তানকে নিয়ে এভাবে পড়ে রয়েছেন। তারা নাকি থানায় গিয়েছিলেন সেই অন্তঃসত্ত্বা গৃহবধূ, এবং সেই গৃহবধূকে বিলোনিয়া মহিলা থানার পুলিশ নাকি সাফ জানিয়ে দেয় গাড়ির তেলের টাকা পয়সা ছাড়া ঘটনাস্থলে যাবে না। এমনটাই অভিযোগ করলেন গৃহবধূ সহ তার স্বামী। মহিলা থানার পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্বামী সহ দুই সন্তানকে নিয়ে। অসহায় মহিলা যারা সুবিচারের আশায় দরজার করা নাড়ছে থানার নিকট, তারা কি তাহলে টাকা পয়সা ছাড়া কোনোই সুবিচার পাবেন না? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে সাধারণের মধ্যে। বিলোনিয়া মহিলা থানার এই কীর্তিকাণ্ডের ঘটনার জেরে ছিচির উঠছে। এমনিতে বিলোনিয়া মহিলা থানার ওসি নাকি যিনি রয়েছেন তিনি দীর্ঘদিন যাবতে এমনটাই বিভিন্ন অনৈতিক কাজে জড়িত, এমনটা অভিযোগ করছেন ওই গৃহবধূ। আমি আবারও বলছি, গত ৮টি দিন যাবৎ গার্হস্থ্য হিংসার শিকার হয়ে পরিবারের অত্যাচারে স্বামী সহ দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন উত্তর বিলোনিয়া স্কুলের মাঠের খোলা আকাশের নিচে। এবং সেই অন্তঃসত্ত্বা গৃহবধূ বিলোনিয়া মহিলা থানায় যখন যায় অভিযোগ জানাতে পরিবারের বিরুদ্ধে, মহিলা থানার পুলিশ তাকে সাফ জানিয়ে দেয় গাড়ির তেলের টাকা পয়সা ছাড়া তিনি কিভাবে সেই ঘটনাস্থলে যাবেন। এবং এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো ছিচির উঠেছে উক্ত এলাকায়। এবং আপনারা যে চিত্র দেখছেন, সে অন্তঃসত্ত্বা গৃহবধূ একেবারে স্বামী সহ দুই কন্যা সন্তানকে নিয়ে দীর্ঘ ৮টি দিন যাবৎ উত্তর বিলোনিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচেই কিন্তু রয়েছে। বিলোনিয়া মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে মহিলা থানার পুলিশ সাফ জানিয়ে দেন গাড়ির তেলের টাকা পয়সা ছাড়া তিনি ঘটনাস্থলে কিভাবে যাবেন। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা উত্তর বিলোনিয়া স্কুল মাঠের দৃশ্য। গার্হস্থ্য হিংসার শিকার হয়ে পরিবারের অত্যাচারে অন্তঃসত্ত্বা গৃহবধূ বাধ্য হলেন ঘর থেকে বেরিয়ে যেতে, এবং স্বামী সহ দুই কন্যা সন্তানকে নিয়ে ৮টি দিন যাবৎ না খেয়ে খোলা আকাশের নিচেই কিন্তু পড়ে রয়েছেন। প্রশ্ন উঠছে বিলোনিয়া মহিলা থানার ভূমিকা নিয়ে, প্রশ্ন উঠছে বিলোনিয়া মহিলা থানার পুলিশের বক্তব্য ঘিরে, প্রশ্ন উঠছে বিলোনিয়া মহিলা থানার সেই পুলিশ অফিসারের সে অন্তঃসত্ত্বা যিনি অভিযোগকারিণী মহিলা, সে মহিলার কাছে টাকা পয়সা করার দাবি ঘিরে। আপনারা শুনুন একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে অন্তঃসত্ত্বা গৃহবধূ কি অভিযোগ করেছেন। প্রধানের নাম কি? আর থানাতে গেছে না? থানাতে কি করছে? আমি টাকা দিতাম, তেলের টাকা দিতাম। আপনার তেলের টাকা দিতে শুধু একজন মহিলা বসে তারা টাকা, আর বাকি পুলিশ যে আছে ম্যাডাম আর তারা কইছে শুধু একজন তেলের টাকা দিতে। তেলের টাকা দিলে তাহলে আপনার সঙ্গে যাইবো। হ্যাঁ, এবার আমি বলছি আমি গরিব মানুষ, আমি হাত পারবো না। তো মহিলা থানার পুলিশ নিয়ে করছে কথা? হ্যাঁ, মহিলা থানা পুলিশে করছে। আমার বউ অন্তঃসত্ত্বা ঠিকমতো কাজ করতে। কত মাসের? আর যে 5 মাস হবে। হ্যাঁ, বিয়ে হয়েছে কতদিন? বিয়েছে যে 10 বছর মতন। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে পরে? এরপরে আমার বউটারে দীর্ঘদিন মানে কষ্ট দিচ্ছে। এরপর আমি প্রধানে জানাইছি, প্রধানের ঘরে জানাবার পরে প্রধানে আমার বিরুদ্ধে মানে সাক্ষী করে না, উল্টা পাল্টা কথা কয়, উল্টা পাল্টা বিচার করে। হ্যাঁ, উল্টাটা বিচার করে। প্রধানের নাম কি? সুদীপ দাস। কোন পঞ্চায়েতের প্রধান? সুগন্ধনগর। সুগন্ধনগর পঞ্চায়েতের প্রধান। আচ্ছা, হ্যাঁ, এরপরে আজকে কতদিন এখানে? আজকে এখানে আসছে 7 দিন। বাড়ির থেকে বাইর করে দিছে? বাইরে দিছে। কে বাইর করে দিছে? আমার মা, এখানে আমার বাপে। এরপরে আমার বাবার নাম কি? শচীন্দ্র দাস। হ্যাঁ, এরপরে
এরপরে আমার টিটন দাস আমার ভাই, ছোট ভাই। এরপর কুর্তি দাস আমার ভাইয়ের বউ। এরপরে শুক্লানী দাস আমার বোন। এটা সব মিলে আমার বউরে অন্তঃসত্ত্বার মধ্যে পাতে দিছে।